আম্পায়ার হটকারী সিদ্ধান্ত, মাহমুদুল্লাহকে দিয়েছিলেন ভুল আউট। একই কাজ হয়েছে তাওহিদ হৃদয়ের বেলাতেও। রিভিউতে মাহমুদুল্লাহ প্রাণ ফিরে পেলেও আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হয় তাওহিদ হৃদয়কে। আফ্রিকা নয় বরং আম্পায়ারই যেন ছিল টাইগারদের প্রতিপক্ষ। কেন বারংবার বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত দিচ্ছিলেন আম্পায়ার? অজান্তেই নাকি ইচ্ছাকৃত ভুল? সবকিছু জানবো রিপোর্ট। কপাল যেন এভাবেই পড়ে, ভাগ্য যেন এভাবেই খারাপ হয়। সবটাই যখন ভালোভাবে এগোচ্ছিল তখন এরকম এক কাণ্ড ঘটাবে সেটা কেই বা ভেবেছিল? বাংলাদেশ তো আর হারেনি, আম্পায়ার আজ হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ যখন টাইগারদের, তখন হারিয়ে দিলেন মাঠে থাকা আম্পায়ার। একের পর এক সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি ছিল লো স্কোরিং, তবে পুরো ম্যাচ ছিল টান টান উত্তেজনার। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 113 রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। শুরু থেকেই দুর্দান্ত বোলিং করতে থাকেন টাইগাররা, যেটা বজায় ছিল ইনিংসের শেষ পর্যন্ত। 3টি উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব, এছাড়াও 2টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান, খরচ করেন মাত্র 18 রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত আর জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। টাইগারদের ইনিংস থামে 109 রানে। বাংলাদেশের পরাজয়ের পেছনে বড় কারণ অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়েছেন তিনি, যা বদলে দেয় ম্যাচের ফলাফল। ওটনেইল বার্টম্যান বোলিং করতে আসেন 17তম ওভারে, যেখানে ব্যাট করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওভারের দ্বিতীয় বল দেখেই বোঝা যাচ্ছিল বলটা চলে যাচ্ছে স্ট্যাম্পের অনেক বাইরে, তবে সেখানে আবেদন করে বসে সাউথ আফ্রিকা। সঙ্গে সঙ্গে আউট দিয়ে দেন আম্পায়ার। বাংলাদেশ অবশ্য রিভিউ নিতে দেরি করেনি। সেখানে দেখা যায় বল ছিল অনেকটাই বাইরে, তাতে করে বেঁচে যান রিয়াদ। সেই বলটা চলে গিয়েছিল বাউন্ডারির বাইরে। আম্পায়ার যদি এই সিদ্ধান্ত না দিতেন তবে 4 রান যোগ হতো টাইগারদের স্কোর শিটে, আর এই 4 রানেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। ভুল কল না দিলে তাতে অন্তত ম্যাচ গড়াতো সুপার ওভারে। এখানেই শেষ ছিল না আম্পায়ারের ভুল সিদ্ধান্তের। মূলত ম্যাচের মোমেন্টাম বদলে দেন আম্পায়ার। পরের ওভারে বোলিং করতে আসেন কাগিসো রাবাদা। তার বলে আউট হন তাওহিদ হৃদয়। সাথে সাথেই রিভিউ নেন তিনি। শেষ পর্যন্ত আম্পায়ার্স কলে বিদায় নিতে হয় তাকেও। এখানেও দেখা যায় বলটা চলে যাচ্ছিল অনেকটাই বাইরে দিয়ে। সামান্যর জন্য আম্পায়ার্স কলে কাটা পড়ে হৃদয়ের উইকেট। মাঠে থাকা দুজন আম্পায়ার ভুগিয়েছে বাংলাদেশকে। নেট পাড়ায় গুঞ্জন, তাওহিদ হৃদয় কি আসলেই আউট ছিলেন, নাকি হক আই টেম্পারিংয়ের মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে সিদ্ধান্ত? ক্রিকেট যখন আবেগ ছাড়িয়ে ব্যবসাতে ফোকাসড হয়, তখন ঠিকই এমন সুযোগ পাওয়া শুরু করে বিশ্ব ক্রিকেটের রাঘব বোয়ালরা। তাওহিদ হৃদয়ের সেই আউট হওয়া বলটি হিট করেছিল প্যাডের ঠিক খানিকটা উপরে। খালি চোখে দেখে মনে হচ্ছিল যেন উইকেটের পাশ দিয়ে বেরিয়ে যাবে, তবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে প্যাভিলিয়নে ফিরতে হলো হৃদয়কে। এই ঘটনা ক্রিকেটে ঘটেছে বহুবার, যেখানে হকআই প্রযুক্তিতে পাল্টে দেওয়া হয়েছে বলের গতিপথ। সিদ্ধান্ত গিয়েছে ক্রিকেট বিশ্বের মোড়লদের পক্ষে।